সম্প্রতি রাজধানীর পুরান ঢাকা নারিন্দায় একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক নারী সহ 3 জন গুরুতর দগ্ধ হয়েছেন। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা সাধারণ এসিও কতটা ভয়ঙ্কর হতে পারে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করি। আজকের আলোচনার বিষয়, চলুন একজন এসি টেকনিশিয়ানের দৃষ্টিকোণ থেকে জানি এসি কেন বিস্ফোরণ হয় আর কিভাবে আমরা নিজেদের ছোট ছোট ভুলের মাধ্যমে বড় দুর্ঘটনা ডেকে আনছি। এসি বিস্ফোরণের কারণ নাম্বার 1, নিম্নমানের এসি কেনা। আমাদের প্রথম ভুলটাই হয় এসি কেনার সময় কম দামের লোভে নিম্নমানের এসি কিনে ফেলি। কিছু কোম্পানি কম দামে বাজার ধরতে গিয়ে পাতলা কপার পাইপ, দুর্বল ওয়েল্ডিং, নিম্নমানের ফিটিংস ব্যবহার করে। এসব যন্ত্রাংশ উচ্চ প্রেসার সহ্য করতে পারে না। সময় গড়ানোর সাথে সাথে পাইপে লিক তৈরি হয় আর সেখান থেকে শুরু হয় বড় দুর্ঘটনার ঝুঁকি। কারণ নাম্বার 2, নকল ব্র্যান্ড, স্টিকার ও ভুল গ্যাস। এখন এমন একটা বিষয় বলবো যেটা শুধু ইউজার না, আমাদের মতো টেকনিশিয়ান ভাইদের জীবনকেও ঝুঁকিতে ফেলে। কিছু অসাধু ব্যবসায়ী অতি লাভের আশায় নিম্নমানের এসির উপর বড় বড় ব্র্যান্ডের নকল স্টিকার লাগিয়ে উচ্চ দামে বিক্রি করেন। সমস্যা কোথায় জানেন? এসির বডিতে স্টিকারে লেখা থাকে এক ধরনের গ্যাস, কিন্তু কম্প্রেসারের গায়ে লেখা থাকে অন্য গ্যাস। এখন টেকনিশিয়ান যদি শুধু স্টিকার দেখে গ্যাস চার্জ করেন, ভুল গ্যাস চার্জ করার কারণে মুহূর্তেই বিস্ফোরণ হতে পারে। এই কারণেই অনেক সময় টেকনিশিয়ানরাও এসি বিস্ফোরণের শিকার হন। কারণ নম্বর 3, দীর্ঘদিন এসি সার্ভিসিং না করা। অনেকেই বছরের পর বছর এসি ব্যবহার করেন কিন্তু একবারও সার্ভিসিং করান না। দীর্ঘদিন ব্যবহারের ফলে আউটডোর ইউনিটের কন্ডেন্সার কয়েলে ধুলো ময়লা জমে ব্লক হয়ে যায়, ফলে হিট বের হতে পারে না, কম্প্রেসার অতিরিক্ত গরম হয়, গ্যাস লাইনে প্রেসার বেড়ে যায়। এই অবস্থায় যদি কম্প্রেসারের সেফটি পার্টস গুলি কোনো কারণে কাজ না করে, তাহলেই ঘটতে পারে এসি বিস্ফোরণের মতো দুর্ঘটনা। কারণ নম্বর 4, শীতের সময় দীর্ঘদিন এসি বন্ধ রাখা। শীতের 3 থেকে 4 মাস বা তারও বেশি সময় এসি বন্ধ থাকলে কম্প্রেসারের ভিতরে আর্দ্রতা জমে, তেল শুকিয়ে যায়, অনেক সময় ঝং ধরে কম্প্রেসার আংশিক বা পুরোপুরি জ্যাম হয়ে যায়। এরপর হঠাৎ করে সরাসরি এসি চালু করলেই অতিরিক্ত কারেন্ট টানে, প্রেসার বেড়ে যায়, আগুন বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। কারণ নম্বর 5, লিক ঠিক না করে বারবার গ্যাস দেওয়া। পাইপে লিক থাকা সত্ত্বেও যদি বারবার গ্যাস ভরা হয়, গ্যাস ঘরের মধ্যে জমে থাকে, একটা ছোট্ট ইলেকট্রিক স্পার্কই যথেষ্ট ভয়াবহ বিস্ফোরণের জন্য। দুর্ঘটনা এড়ানোর করণীয় ও সচেতনতা। নাম্বার 1, শীতের পর এসি চালু করার আগে অবশ্যই সার্ভিসিং করুন। কম্প্রেসার, ক্যাপাসিটর, ইলেকট্রিক লাইন, গ্যাস প্রেসার চেক করুন। নাম্বার 2, বছরে অন্তত একবার ফুল সার্ভিসিং করান। এটা বিলাসিতা নয়, এটা আপনার নিরাপত্তা। নাম্বার 3, অস্বাভাবিক গন্ধ বা অস্বাভাবিক শব্দ পেলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করুন, দেরি করবেন না। নারিন্দ্রার ঘটনা আমাদের জন্য একটা সতর্ক বার্তা। এসি আরাম দেয়, কিন্তু অবহেলা করলে সেই আরামই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আজ একটু সচেতন হলে কাল বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব।